করতেই হবে। অরূপ জুয়েলারি সেন্টারের প্রচার। বাবা কেক তো খেতে খেতে শেষ করে দিয়েছিস রে। মুখগুলো দেওয়া কিনিনি কখনো, তো এই প্রথম কিনলাম, বিয়ের পরে এই প্রথম কিনলাম। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালোই আছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার, ইংরেজি 16 তারিখ, 16ই ফেব্রুয়ারি। তো আজকে হচ্ছে আমার বার্থডে। তো সেই দিন উপলক্ষে যেহেতু বাড়িতে কেউ নেই, তো সারাটা দিন মোটামুটি কাটিয়েছি, সেই জন্য আর কোনো ভিডিও করিনি, সেরকম স্পেশালভাবে কিছু কাটাইনি। এখন সন্ধ্যাবেলা মেলায় যাচ্ছি, তো ওই জন্য ক্যামেরাটা অন করলাম, ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি, যেটুকু যা ছোট্ট আমি আনন্দ করি সেটা তোমাদের সাথে ভাগ করে নিই। চলো তাহলে ভিডিওটার সাথে থেকো এবং শেষ পর্যন্ত দেখতে থেকো। আশা করছি আজকে ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো আমরা এখন ঝটপট বেরোই। এখন বাজে অলরেডি কটা, 7:20। তো এখন অলরেডি 7:20 হয়ে গেছে। ক্যামেরাটা কি বিচ্ছিরি লাগছে আমার, যে কিছুদিন ধরে ক্যামেরাটা কি হচ্ছে বুঝতে পারছি না। তো এখন অলরেডি 7:20 হয়ে গেছে, এখন বেরোই। আর এই মেলাটা হচ্ছে চাকদা গণেশ জননী মেলা। চলো তাহলে যাওয়া যাক। তো মেলায় যাওয়ার আগে আমি একটু এসেছিলাম চাকদা বাজারে। আসলে আমার শাখাটা বেড়ে গেছে, তো শাখা পড়তে এসেছিলাম এবং গোপালের জন্য কয়েকটা জামা টামা কিনে নিয়ে যাওয়ার ইচ্ছে আছে, তো ওই জন্যই এসেছিলাম। গতকাল বুধবারে আর কি, এই ভিডিওটা যেদিন করেছি বৃহস্পতিবার 16 তারিখ, 15 তারিখে হাজব্যান্ড নিয়ে গেছিলো কিছু হচ্ছে জামা গোপালে, তার মধ্যে দুটো জামা ছোট হয়েছিল, তো সেই দুটো ফেরত দিয়ে আবার একটু জামা নেবো। আর দেখো এখানে ছোটো ছোটো সিংহাসন টাইপের রেখেছে, তো খুব ভালো লাগে, কিন্তু আমাদের যেহেতু পিতলের সিংহাসন আছে, তো ওই জন্য আর কিনলাম না। এখানে হাজব্যান্ড আর মেয়ে দাঁড়িয়ে রয়েছে, আর আমি আমার মতো জামা কিনে নিলাম। এখন যাবো শাখার দোকানে, শাখা পরে তারপরে মেলায় ঢুকবো। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ করো। তোমাদের একটা মজার কথা বলি, আমি বিয়ের 10 বছর আমার হলো, 10 বছরে আমার সেরকম একটা শাখা বাড়েনি। তো যে কয়বারই বেড়েছে, 2বার মতন মনে হয় বেড়েছে। তো আমি এখানেই এই কাকুটার কাছেই শাখা পড়তে আসি। তো বিয়ের শাখাটাও আমি এখানেই পড়েছি, এবং বিয়ের পরে একবার শাখা বেড়েছিল, সেটাও আমি এখান থেকে পড়েছি, এবং এইবারও আমি এখানেই এসেছি। আর কোইন্সিডেন্সলি আমার বাপের বাড়ির সবাইও এখানে শাখা পড়ে, সেটা ঠিক আছে, কিন্তু কোইন্সিডেন্সলি আমার শ্বশুরবাড়ির সবাইও, মানে মা, ছোটো মা, সবাই এখান থেকেই বিয়ের সময়, মানে বদ্দি ছদ্দির বিয়ের সময় এখান থেকেই শাখা পড়িয়েছে। তো এটা একটা বেশ ভালো ব্যাপার। যাই হোক, এটুকু বললাম। আর এই কাকুটার কাছে আমি বরাবর আসি, তো ওই জন্যই চাকদাতে আসা। তো হাজব্যান্ড বললো চলো তাহলে আজকের দিনে চাকদাতে চলো, শাখাটাও পরে নেবে, একবারে মেলাটা ঘুরে বাড়ি চলে আসবো, তো একটু ভালো করে কাটানো যাবে সন্ধ্যেটা। তো শাখা টাকা পরে নিয়েছি, এবার একটু বাজার করে তারপরে একবার মেলার মধ্যে ঢুকবো। মানে চাকদা বাজারের দিকে মেলাটা হচ্ছে না, মেলাটা হচ্ছে পুরাতন বাজারে। যারা চাকদাতে আসা যাওয়া আছে তারা চিনবে।
মুখরোচক খাবার খাওয়া। মেলায় আসে কেউ ঘুরতে, কেউ তো দেখো হাজব্যান্ড এখানে মোমোর দোকানে মোমো কিনতে ব্যস্ত, আর আমি একটু ভিতরে যাচ্ছি। এটা হচ্ছে, তোমাদের বলে দিই মেলাটা কিসের মেলা। এটা হচ্ছে চাকদাতে, পায়রাডাঙ্গা বলছিলাম, চাকদা গণেশ জননী মেলা। তো অনেকেই এই মেলাটা সম্বন্ধে জানো, তবু আমি একটু বলে দিচ্ছি। এটা চাকদার যে স্কুলটা আছে, পুরাতন বাজারে যে স্কুলটা আছে, সেই স্কুলের মধ্যে হয় মেলাটা। এবং এখানে মায়ের মূর্তি, মানে মা পার্বতীর কোলে আমাদের ছোট্ট গণেশ ঠাকুর থাকে, এবং সেই মাঘী পূর্ণিমার দিন থেকে এই মেলাটা বসে এবং 15 দিন থাকে। তো মেলার বিশেষ আকর্ষণ এবছর যেটা ছিল, সেটা আমার কাছে যেটা স্পেশালি খুব ভালো লেগেছে, খুব সুন্দর প্রোগ্রামের আয়োজন করেছিল, যেখানে খুব সুন্দর সুন্দর গান হচ্ছিল। তো চলো, আমাদের তো দাঁড়িয়ে দাঁড়িয়ে আর গান দেখলে হবে না, এখন বাড়ির দিকেও যেতে হবে। এবার বাড়ির দিকে বেরিয়ে পড়েছি, আর বাড়ি থেকে একটু ছোটোখাটো সেলিব্রেট করার ইচ্ছা আছে। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো। পাপা কি বলছে শোনো, তুমি প্লাস্টিকটা একটু ফেলে দেবে দাও। না তুমি করো, আমি কি কি দেওয়া? না, সস দিতে হবে না, সস দিতে হবে না, সসে দেবেন তুমি, শুধু মোমোগুলো দাও। আমি খুলতে পারছিস তুই? গোল করে দেখো। তো দেখো, বার্থডের জন্য মেয়ে মোমোটা আমরা ওখানে খাওয়ার কথা ছিল, আমি বললাম খাবো না, তো হাজব্যান্ডের জন্য নিয়ে এসেছে, আর মেয়ে এখানে সাজাচ্ছে। আর এই দেখো, এই চুড়িগুলো কিন্তু আমি মেলা থেকে কিনেছি। অনেক দিনের ইচ্ছে ছিল চুড়ি পরার, তো বিয়ের আগে পরতাম, তো সেভাবে পরা হয় না আর। কেকটা দেখাই। ঠিক আছে, সে তো বাবা, কেক তো খেতে খেতে শেষ করে দিয়েছিস রে। পুরো শেষ হয়নি। এই যে কোনটা খেয়ে নিয়েছিস। সরি। ঠিক আছে, কোনো ব্যাপার না। সাচি বাবা, হ্যাপি বার্থডে টু ইউ কেক মামি এন্ড দ্য ড্যাডি। কি করছিস তুই এটা? বাহ, কার তরফ থেকে ওটা? আমার তরফ থেকে। এটা সুন্দর হয়েছে। আর আমি যেখানে মেলায় গেছিলাম, সেখান থেকে যে চুড়িগুলো কিনেছি, অনেক দিনের শখ ছিল আমার এরকম চুড়ি, বিয়ের আগে পরতাম। আর তারপরে এই প্রথম কিনলাম। এমনি কিনেছি ওই লেহেঙ্গার সাথে পরার জন্য চুড়িগুলো কিনেছি, কিন্তু এরকম এই ঝুমকোগুলো দেওয়া কিনিনি কখনো। তো এই প্রথম কিনলাম, বিয়ের পরে এই প্রথম কিনলাম। আমার খুব শখ ছিল অনেক দিন ধরে এটা পরবো। যাই হোক, তো মেলা থেকে চলে এসেছি। এখন বাজে রাত্রি কটা? দেখো তুমি 10টা। আরে যে জিনিসটা দেখলাম তো। এখন বাজে রাত্রি 10টা বাজতে 10 মিনিট বাকি। তো মেলা থেকে চলে এসেছি, আর এই যে মেয়ে আর প্রতিদেব মিলে এখানে ডেকোরেট করেছে। আমার বাবা ডেকোরেট করে না। মেলাতে বাড়িতে যেহেতু চিকেন রয়েছে, অনেকটা চিকেন রয়েছে, তো ওই জন্য বাইরে থেকে খাবারটা খেয়ে আসিনি। হাজব্যান্ড বলেছিল বাইরে খেতে, কিন্তু খাইনি আর। তো ওই জন্য মোমোটা বাড়িতে নিয়ে আসা হয়েছে। তো মেয়ে বললো মা এখানে ডেকোরেট করে দেবে, যা ইচ্ছা কর। আর আমার একটু ভালোই লাগে সত্যি কথা বলতে এগুলো। যাই হোক, চলো তাহলে কেকটা কাট করি। যে বাড়িতে তো আর কেউ নেই, 3জনই রয়েছে, তো 3জনে মিলেই কাট করবো। হাজব্যান্ড একটু কাজে ব্যস্ত আছে, তো ওর হয়ে গেলে পরে 3জনে মিলে কেকটা কেটে রাতে খাওয়া দাওয়া করে দিয়ে ঘুম। তো তোমরা ভিডিওটা দেখো। তো কেক কাট পর্ব শুরু হয়ে গেছে, আর এই ছোট্ট সেলিব্রেশনের মধ্যে আজকে ভিডিওটা আমি শেষ করছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও। আশা করছি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করো, শেয়ার করো ফ্যামিলি ফ্রেন্ডের মধ্যে। চ্যানেলে নতুন বন্ধু থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অল করো, পরবর্তী ভিডিও যাতে নোটিফিকেশনগুলো চটজলদি পেয়ে যাও। দেখা হবে নেক্সট ব্লগে। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানতার সাথে থেকো। আর কি বলবো, ব্যাস বাড়িতে তো কেউ নেই, মা বাবা, তো আমরা 3জনেই একটু কেক খেয়ে রাতে খাওয়া দাওয়ার খেয়ে ঘুম দেবো। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সকলে খুব ভালো থেকো, টাটা।